স্বাগত এই সপ্তাহের অর্থনীতিতে। আমাদের এবারের বিষয় বিনিয়োগ স্থবিরতা। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ টানার চেষ্টায় কসুর করেনি সরকার। হয়েছে বাণিজ্য সম্মেলন, দেশ বিদেশে রোড শো, কিন্তু বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, দেশীয় বিনিয়োগের ছবিটাই মলিন। উচ্চ সুদের হার, শিল্পাঞ্চলে অস্থিরতা, রাজনৈতিক অস্থিতিশীলতা, বিদ্যুৎ জ্বালানি সংকট সহ নানা কারণে দেশের বিনিয়োগ স্থবিরতা চলছে। এর ফলে বাড়ছে না কর্মসংস্থান। নিম্ন প্রবৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি এবং উচ্চ বেকারত্ব, এটাই দেশের অর্থনীতির চিত্র। মূল্যস্ফীতির চাপ এবং অর্থনীতি স্থবিরতা দীর্ঘস্থায়ী রূপ পাচ্ছে। বড় উদ্বেগের জায়গা উচ্চ মূল্যস্ফীতি। এই উচ্চ মূল্যস্ফীতি শুরু হয়েছিল 2022 সাল থেকে। বর্তমান অন্তর্বর্তী সরকার গত 8 আগস্ট যখন দায়িত্ব নেয়, তখন দেশে মূল্যস্ফীতি ছিল 11.66%। এরপর 5 মাসের বেশি সময় চলে গেছে, সেই মূল্যস্ফীতি কমাতে পারেনি। যদিও শীতকালীন শাকসবজি বাজারে আসায় সামান্য কমেছে জিনিসপত্রের দাম, কিন্তু আমনের ভরা মৌসুমেও কমেনি চালের দাম। এর মধ্যে আবার সরকার শতাধিক পণ্যের মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বৃদ্ধি করেছে। এতে জীবনযাত্রার ব্যয় আরেক দফা বেড়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করেছে এবং উন্নত বিনিয়োগ পরিবেশে আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে প্রস্তুত। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান। এরকম আহ্বান রাষ্ট্র ও সরকার প্রধান এবং ব্যবসায়ী নেতারাও রেখে থাকেন, কিন্তু বিনিয়োগ আর আসে না। কেন আসে না, সেটাই ভেবে দেখবার বিষয়। দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের খরা কাটছেই না। পরিস্থিতির অবনতি বেশি লক্ষ্য করা যাচ্ছে। চলতি 2024-25 অর্থ বছরের প্রথম প্রান্তিকে নেট $10.43 লাখ এফডিআই এসেছে। গত অর্থ বছরের একই সময়ের চেয়ে যা 71% কম। বাংলাদেশে এক প্রান্তিকে এফডিআই এতটা কমে যাওয়ার ঘটনা সম্প্রতি আর ঘটেনি। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান ঘেটে দেখা যায়, এক প্রান্তিকে এত কম এফডিআই গত 11 বছরে কখনো আসেনি। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা চলছে। এমন প্রেক্ষাপটে দেশি বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে আস্থা পাচ্ছেন না। ব্যবসায়িক পরিবেশ বিনিয়োগ বান্ধব নয় বলেই বাংলাদেশ তেমন একটা এফডিআই পায় না। এর মধ্যে নতুন বিনিয়োগ আরও কম। ব্যবসায়িক পরিবেশের সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক অস্থিরতা। ফলে 2025 সালেও এফডিআই বা দেশি বিনিয়োগেও তেমন একটা গতি আসবে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা। স্থানীয় শিল্প শক্তিশালী না হওয়ায় দেশি বিদেশি বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হচ্ছে না। একথা সবাই জানে যে দেশি শিল্প খাত শক্তিশালী না হলে বিদেশি বিনিয়োগ বাড়বে না। একটি বড় সমস্যা হলো আর্থিক খাতের উপযুক্ত সহায়তা পাচ্ছে না বিনিয়োগকারীরা। অন্তর্বর্তী সরকারের সময়ে সবচেয়ে দুরবস্থা বিনিয়োগের ক্ষেত্রেই। চলতি 2024-25 অর্থ বছরের প্রথম 6 মাসের জন্য বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করেছিল 9.8%। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য বলছে 2024 সালের নভেম্বরে এই প্রবৃদ্ধি হয়েছে 7.66%। বেসরকারি ঋণ খাতে প্রবৃদ্ধির এই হার গত 3.5 বছরের মধ্যে এখন সর্বনিম্ন। ব্যাংকগুলো একদিকে যেমন অর্থ সংকটে ঋণ দিতে পারছে না, অন্যদিকে আস্থার অভাবে বেসরকারি খাতও অনেকটা হাত গুটিয়ে বসে আছে। ফলে বিনিয়োগ বাড়ছে না। বিনিয়োগ থেকে আসে কর্মসংস্থান, বাড়ে রাজস্ব, কমে দারিদ্র্য, কিন্তু বাংলাদেশ পারছে না বিনিয়োগ আকর্ষণ করতে, না পারছে বাইরে বিনিয়োগ করতে। বিনিয়োগ বাড়ছে না, ফলে কর্মসংস্থান তৈরি হচ্ছে না। এই অবস্থাতেই 5 আগস্টের পর অনেকগুলো কারখানা বন্ধ হয়, কাজ হারিয়েছেন অসংখ্য শ্রমিক। অনেকগুলো কারখানা বন্ধ হয়, ঠিক কত শ্রমিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন তার কোনো পরিসংখ্যান নেই। তবে মনে করা হচ্ছে এই সংখ্যা হবে 50,000-এর বেশি। এতেও শিল্প খাতে অস্থিরতা বাড়ছে। এমনিতেই দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বেশি, এখন আবার কাজ হারাচ্ছেন সাধারণ শ্রমিকরা। এই অবস্থা অর্থনীতির জন্য বড় অশনি সংকেত।
বিনিয়োগে স্থবিরতার কারণ হিসেবে ব্যবসা সহজীকরণে বাংলাদেশের পিছিয়ে থাকার কথা বারবার বলা হয়। এজন্য দায়ী নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বয়হীনতা, তথ্যের ঘাটতি, দক্ষ ও প্রশিক্ষিত শ্রমিকের অভাবকে বিবেচনা করা যায়। আবার ডলার সংকট, অর্থ পাচার, দুর্নীতি, অর্থনীতির অস্থিতিশীলতা ও জ্বালানি সংকটও ভূমিকা রাখছে। বিনিয়োগ বান্ধব করনীতি, সহযোগী আইন পরিবেশ, দ্রুত মেগা প্রকল্প বাস্তবায়ন, রাজনৈতিক টানাপোড়েন হ্রাস, নীতি ধারাবাহিকতা, ইউটিলিটি ও বিনিয়োগ সেবার দিকে একযোগে নজর দিলে বিনিয়োগের ঊর্ধ্বমুখী প্রবণতা হয়তো দেখা যাবে। একটি গ্রহণযোগ্য রাজনৈতিক বন্দোবস্ত এখানে গুরুত্বপূর্ণ। সম্প্রতি দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারাও দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা এনে ব্যবসার পরিবেশ স্বাভাবিক করার দাবি করেছেন। এই ছিল আজকের মতো। দেখা হবে আগামী সপ্তাহে এই সপ্তাহের অর্থনীতিতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ঢাকা জার্নাল দেখতে থাকুন।